হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে কোনো বহুভুজের একটি শীর্ষকোণের মান নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো বিস্তারিত আলোচনা করি। দেখো, আমাদের এখানে বলছে সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত। তো যে কোনো যদি বহুভুজ দেয় তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব যে n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n। তাহলে n কি? n হচ্ছে এখানে বাহুর সংখ্যা, n ইজ ইকুয়াল টু হচ্ছে বাহুর সংখ্যা, n ইজ ইকুয়াল টু বাহুর সংখ্যা। ওকে, তাহলে দেখো যখন সুষম ষড়ভুজের কথা বলছে তাহলে বাহুর সংখ্যা হবে আমাদের 6টি। যদি পঞ্চভুজ বলতো তাহলে আমাদের n এর মান হইতো 5। আবার যদি অষ্টভুজ বলতো তাহলে আমাদের n এর মান হইতো 8। ওকে, তাহলে দেখো যে আমাদের বলছে যে ষড়ভুজ, তার মানে হচ্ছে বাহুর সংখ্যা হচ্ছে 6টি। তাহলে দেখো যে 6 - 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 6। তাহলে উপরে পাবো আমরা 4 ইন্টু 180 ডিভাইডেড বাই 6। তাহলে দেখো 6 কে 6, তাহলে 3 6 18, এখানে 30। তাহলে আমরা উপরে পাবো দেখো 120 ডিগ্রি। অর্থাৎ এই যে আমরা সুষম ষড়ভুজটা দেখতেছি, এই যে শীর্ষের কোণটা, এই কোণটার মান পাবো আমরা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তো দেখো সামাও যদি আমরা সূত্র ভুলে যাই তাহলে অন্য কোনো উপায়ে আমরা এই শীর্ষকোণের মানটা নির্ণয় করতে পারি কিনা। দেখো খেয়াল করি যে যদি আমরা এই সুষম ষড়ভুজের কেন্দ্রটা চিন্তা করি, তাহলে দেখো কেন্দ্রে যদি আমরা এভাবে করে মনে করো যোগ করি এই শীর্ষকোণ থেকে, তাহলে দেখো এখানে মোট 6টা কোণ উৎপন্ন হবে। আর কেন্দ্রে আমরা জানি যে কোণটা কত ডিগ্রি হয়, কেন্দ্রে কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যদি 360 ডিগ্রি হয়, দেখো 360 ডিগ্রি ডিভাইডেড বাই আর 6টা কোণ দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে কিন্তু পাবো 60 ডিগ্রি। ওকে, তাহলে অর্থাৎ এই যে কোণগুলো পেয়েছি আমরা, সিঙ্গেল সিঙ্গেল কোণগুলোর মান পাবো হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে চিন্তা করো যে এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয় এবং এই দুইটা বাহু কিন্তু আমাদের সমান সমান বাহু, অর্থাৎ তাহলে এখানে আমরা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই যে ভূমি সংলগ্ন কোণগুলো আমরা জানি সমান হয়। তাহলে দেখো এইটা যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটা কত হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 120 ডিগ্রি। ওকে, তাহলে 120 ডিগ্রি কোণটাকে আবার কি করবে? সমান সমান হচ্ছে দুইটা ভাগে ভাগ করবে। এই কারণেই এই কোণটা হচ্ছে যে 60 ডিগ্রি। ওকে, কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই পুরা কোণটা নির্ণয় করা। তাহলে ঠিক একইভাবে করে দেখো, যদি আমরা এই যে ত্রিভুজটা চিন্তা করি যে এ ও বি, আবার এই ত্রিভুজটা চিন্তা করি তাহলে কিন্তু সেম ভাবে করে দেখো, এটা 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে আমাদের কত? 120 ডিগ্রি, কারণ তিনটা কোণের সমষ্টি হবে আমাদের 180 ডিগ্রি। ওকে, তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো, তাহলে এই যে শীর্ষ কোণটা পেলাম তাহলে কত পাবো? যে 60 প্লাস 60 ইজ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাণ হবে আমাদের 120 ডিগ্রি। ঠিক একইভাবে করে আমরা পঞ্চভুজ, অষ্টভুজ, যে কোনো বহুভুজের ক্ষেত্রে আমরা কোণটা নির্ণয় করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছি।